আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা কি করেছিলাম, ডাটাবেস ক্রিয়েট করছি, রাইট? তো আমরা এই ডাটাবেসটাকে এখন ডিলিট করে দেব। এই ডাটাবেসটা কি করে দেব, ডিলিট করে দেব, রাইট? কোন ডাটাবেস ডিলিট করে দেব? পিএইচপি লার্ন এটাকে আমরা কি করে দেব, ডিলিট করে দেব। এই ডাটাবেসটাকে ডিলিট করে দিতে চাই। তো ডিলিট করে দিতে চাইলে আমরা যেটা করব, আমার সেটিংটা ফাইন, ডাটাবেস ক্লিক করলাম, ডাটাবেসগুলো সব আসলো। পিএইচপি লার্ন পিএইচপি কম ক্লিক করলাম এন্ড এখান থেকে ডাটাবেসটা ডিলিট করে দেব। কি করে দেব? ডিলিট। ফাইন, এই যে ড্রপ করে, আর ইউ শিওর? হ্যাঁ, ডাটাবেস ড্রপ হয়ে গেল। এখন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব পিএইচপির মাধ্যমে। একটা ডাটাবেস সার্ভার কানেক্ট করেছি। আমরা এখন পিএইচপির সাথে যাবই না, পিএইচপির কাছে যাব না, পিএইচপির কাছে ডাটাবেসের কাছে মানে মাইএসকিউএল এর কাছে যাব না। এখান থেকে না যে এখান থেকে আমরা কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি সেই বিষয়টা দেখব। তো ডাটাবেস ক্রিয়েট করার যে মেকানিজম সেটা আমি দেখিয়েছি, ক্রিয়েট ডাটাবেসের নেম, সেই জিনিসটা কিভাবে করতে পারি, রাইট? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে এখানে রাখলাম, এই যে কোডগুলো ছিল, আমরা এখানে একটা কাজ করতে পারি, একটা ফাইল নিতে পারি। ফাইল নিয়ে, ফাইল কেন নিচ্ছি, ডাটা ডিবি কোয়ারি কি code.php। এইখানে যতগুলো আমরা কোড লিখতেছি সব কোডগুলো মূলত এখানে রাখার চেষ্টা করতেছি, যাতে করে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। ওকে, ফাইন। তো কনফিগ থেকে এখন আমি এইগুলো সব রিমুভ করে দিব, আগেরগুলো রিমুভ করে দিব, রাইট? কাজের সুবিধার্থে, সহজ বোঝানোর জন্য। এখন আর একটা কাজ করব, তাহলে এই যে লোকাল হোস্ট যেটা আছে এইটাকে আমি একটা ভেরিয়েবলে রাখবো, লিখবো হচ্ছে সার্ভার নেম ইকুয়াল রাখলাম, রাইট? যদি স্ট্রিং দিয়ে রাখলাম, রাইট? এখন তারপর হচ্ছে কি, ইউজার নেম ইকুয়াল রুট রাখলাম, ফাইন। তারপরে হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল কি 9, ফাইন রাখলাম। তারপর হচ্ছে ডিবি নেম ইকুয়াল কি পিএইচপি লার্ন, এটা এখনো নাই, রাইট? এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এ পর্যন্ত রাখলাম। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কানেকশন, এখন এটাকে এইভাবে কিভাবে পাস করি, আমরা সবসময় লিখবো হচ্ছে ওপির মাধ্যমে। কিভাবে লিখবো? ওপির মাধ্যমে। প্রথমে আমরা কানেক্ট করাবো, কি করাবো? কানেক্ট করাবো। তাহলে কানেক্ট ইকুয়াল নিউ MySQL আই। ওকে, আমরা এই ভেরিয়েবল করে পাস করে দেব, এই ভেরিয়েবলগুলো পাস করে দেবো। প্রথমে সার্ভার নেমটা পাস করে দিব, কমা, এরপর হচ্ছে ইউজার নেমটা পাস করে দিব, কমা, ফাইন। এরপরে আমরা পাস করে দিব হলো যে কি, পাসওয়ার্ডটা পাস করে দেবো, রাইট? ওকে। এরপরে আমরা এখন কানেকশন করলাম, এখন ডাটাবেজের একটা কোয়ারি চালাবো। তো কোয়ারিটা হচ্ছে এরকম যে আমরা লেগে দেখিয়েছি, এখন আমি আর দেখাবো না। ডাটাবেজ ক্রিয়েট ডাটাবেজের নাম পিএইচপি লার্ন, এই কোয়ারিটা চালাবো। যেহেতু এটা ছোট করতে হবে, পিএইচপি লার্ন ইকম, এই নামে একটা ডাটাবেস তৈরি করব। এই কোয়ারিটা চালাবো। যদি এই কোয়ারিটা চালাইতে চাই, আমরা তো কানেকশন করছি না, ফাইন। তারপরে হলো যে এই কোয়ারিটা চালাবো। এই কোয়ারিটা চালানোর জন্য আমাদেরকে পিএইচপি একটা মেকানিজম দেয়, এই ওপি থেকে একটা ক্লাস বের করে নিয়ে আসতে হবে। সেই ক্লাস থেকে একটা মেথড বের করে নিয়ে আসতে হবে। মেথডটা কি? এবার মেথডটা দেখাচ্ছি। তো ফাইন, এখানে প্রথমে আমরা চেক করব যে এই ক্লাস থেকে, এই অবজেক্ট থেকে আমরা মেথড হচ্ছে কোয়ারি, কোয়ারি, এই কোয়ারি মেথডটাকে কল করে নিয়ে আসবো। এই কোয়ারি মেথড যখন আমরা কল করে নিয়ে আসবো, তখন আমরা কি করব, কানেকশন থেকে এই কোয়ারিটা চালাই দেবো। এই যে আমার যে কোয়ারিটা আছে, এই কোয়ারিটা চালিয়ে দেবো, এখানে চালাই দেবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কোয়ারিটা চালাই দেবো, রাইট? চালাই দেওয়ার পরে এ কিন্তু আমাকে একটা ট্রু ফলস রেজাল্ট দিবে। তাহলে লিখি এসকিউএল ট্রু ফলস, একটা ট্রু ফলস দিল, ফাইন। এখন যদি বলি ইফ যদি এসকিউএল ইকুয়াল ট্রু হয়, তাহলে বলবো কি ডিবি ক্রিয়েট, ওকে, ডিবি ক্রিয়েট ডান, এলস ইকো ফাইন। এখন দেখেন এই নামে কিন্তু আমার ডাটাবেস এখানে নাই। আমরা যদি এখানে যাই,
যদি আমরা এখানে একটু চেক করি, দেখেন ডাটাবেসটা আছে কিনা এই নামে কিন্তু ডাটাবেস নাই, এখানে ডাটাবেস নাই। এখন আমি এটাকে রান করি, ডিবি ক্রিয়েট ডান, এবং দেখেন ডাটাবেস নামে কি ডাটা ক্রিয়েট হয়ে গেছে। PHP লার্ন ইকম, এই PHP PHP লার্ন ইকম নামে ডাটাবেস তৈরি হয়ে গেছে, রাইট। আমরা আবার এটাকে ডিলিট করে দেই, ডিলিট করলাম, ড্রপ করলাম। দেখেন আমরা যদি আমরা ড্রপ করতে চাই, কি করতে চাই, ড্রপ করে, দেখেন ড্রপ ডাটাবেস, এইভাবে করে ডাটাবেসটা ড্রপ করতে হয়। ড্রপ করে দিলাম। আমরা যদি কোনো ডাটাবেসকে ডিলিট করতে চাই, তাহলে আমরা কি করে চালাবো, একটু বলতেছি। কোয়ারিটা এখানে রাখতেছি, ফার্স্ট এখানে দেখেন কোয়ারিটা রাখলাম, ফাইন। এবার এখানে একটা কাজ করব, দেখেন কোয়ারিটা কাজ করব। আমরা এখানে এটাকে দেখেন ডাটাবেস আছে, ডাটাবেস নাই, যখন এটাকে হিট করব তখন আবার ডাটাবেস ক্রিয়েট ডান হয়ে যাবে। পরবর্তীবারে ক্যান নট ডাটাবেস ক্রিয়েট PHP লার্ন অলরেডি এক্সিট হয়ে গেছে, এটা কি ডাটাবেস ক্রিয়েট হবে না। তো এখন আমরা আবার ডাটাবেসে কানেক্ট করলাম, মানে কানেকশনে এসে সার্ভারে কানেক্ট করে এই কোয়ারিটা চালালাম। কোন কোয়ারিটা, এই কোয়ারিটা চালালাম। এটা একটা ভেরিয়েবল ভিতরে রাখি, drop ড্রপ ইকুয়াল, আর এখানে রাখলাম db create ইকুয়াল, এইটা রাখলাম, রাইট। যখন আমার যে কোয়ারিটা লাগবে তখন আমি সেই কোয়ারিটা চালিয়ে দেবো। এখন আমি ডাটাবেসটা ডিলিট করে দেবো, এখন দেখেন ডিলিট হয়ে যাবে। এখন ডিলিট সাকসেস, ডিলিট সাকসেস, ডিলিট ডান আর কি দেখলাম আর কি, দেখেন ডিলিট ডান, এখন দেখেন নাই। এইভাবে করে আমরা ডাটাবেস কি করতে পারতেছি, আমরা ড্রপ করতে পারতেছি এবং ডাটাবেস ক্রিয়েট করতে পারতেছি PHP এর মাধ্যমে, রাইট। তাহলে এখন আমরা এখানে মূলত কি করব, ডাটাবেস ক্রিয়েট করে নেব। তাহলে আমি ক্রিয়েট যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা এই কোয়ারির ভিতর থেকে পাস করতেছি। এটা শিখলাম হচ্ছে OOP এর মাধ্যমে। কিসের মাধ্যমে শিখলাম, OOP মেকানিজমের মাধ্যমে, রাইট। এখন আমরা কি করব, এখন আমরা হলো যে স্টোর প্রসিডিউরাল যে সিস্টেম আছে তার মাধ্যমে এটা দেখব, সিম্পলি সহজ, তার মাধ্যমে এটা সহজ। জাস্ট এই কানেকশনটা আমরা কিন্তু অফ করে রাখলাম। এইখানে জাস্ট লিখবো, হলো কি লিখবো, দেখেন CONN কন, সমস্যা নাই, ইকুয়াল MySQL CONN কানেক্ট লাগবো। কানেক্টের ভিতরে আমি এইগুলো পাস করে দেবো, কানেকশন করব, রাইট। এগুলো পাস করে দিয়ে কানেকশন করলাম। কানেকশন করার পরে আমরা এইখান থেকে এই যে কোয়ারিটা আছে, এই কোয়ারি থেকে মূলত আমাদেরকে সে আবার আরেকটা কোয়ারি দিবে, এটা আমরা রাখলাম, ফাইন। এটাকে আমরা অফ করলাম। সে কিভাবে দিবে, সে দেয় হলো যেরকম করে MySQL _Q কোয়ারি। এই কোয়ারি মেথডের ভিতরে প্রথমে আমাদেরকে কি পাঠাইতে হবে, কানেকশন পাঠাইতে হবে। কানেকশন পাঠালাম। এরপরে কি কোয়ারি চালাবো, সেই কোয়ারিটা পাঠাবো। এবার দেখেন আমরা যদি এখানে যাই, আমাদের ডাটাবেসটা কি PHP আচ্ছা এখানে যাই, আচ্ছা ডিলিট ডান হয়ে যাবে। এবার আমরা ক্রিয়েট করি, এবার আমরা ক্রিয়েটটাকে পাঠাই। তাহলে ডাটাবেস ক্রিয়েটটাকে পাঠাই দিই, এখান থেকে আমরা এই ক্রিয়েটটাকে পাঠাই দিলাম, ফাইন। এটাকে একটা ভেরিয়েবলে রাখলাম SQL ইকুয়াল। এবার দেখবো যে সে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ফাইন। ওয়ার্ডপ্রেস মানে সে বাই ডিফল্ট ডিলিট ডান, মানে হচ্ছে মানে মেসেজ চেঞ্জ হয়েছে, মেসেজ এখানে ঠিক আছে, মেসেজ লিখলাম, ডিলিট লিখলাম, তাই হয়েছে ডিলিট। এবার দেখেন ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গেছে, PHP লার্ন ইকম, PHP এই যে লার্ন ইকম। যদি না বোঝেন প্রথম দিকে দেখাই, মনে করেন যে অ্যাজাক্স ডিলিট করে দেবো, এটা প্রথমে ছিল না, এটাকে ডিলিট করে দেবো, রাইট। এইটাকে এবার এই যে ড্রপের খাতায় ফেলাই, অ্যান্ড এখান থেকে এই ড্রপটাকে টান দিয়ে এনে এই কোয়ারির ভিতরে চালিয়ে দিই, একটা কোয়ারি চালাই দিলাম, ওকে। এবার দেখেন এটা যখন আমরা হিট করব, এই ব্রাউজার যখন হিট করব, তখন দেখেন ডান। এখানে অ্যাজাক্স স্ক্রিপ্টটা এখন আর নাই,
আমরা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেখেছিলাম, অ্যাপয়েন্টমেন্টের টোটাল দেখেছিলাম মনে আছে ডিবি যখন আমরা ডাটাবেস করতেছিলাম। ওকে, সমস্যা নাই, সমস্ত অবশ্যই আপনাদের টেবিলটা করা আছে, না করা থাকলে অবশ্যই বলবো আবার এটা দেখেন। তাহলে আমরা পিএইচপির মাধ্যমে ডাটাবেস কি করতে পারলাম, কোয়ারি চালাতে পারতেছি। তো প্রথম কোয়ারি চালালাম হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করলাম, রাইট। এখন আমরা ডাটাবেসের সাথে কিভাবে কানেক্ট করব সেটা তো আগের লেসনে দেখিয়েছি, তাই না, দেখাইছি না, রাইট। তো এখন আমরা এই কোডটুকু আবার এখান থেকে এই সব কিছুই কপি করে স্যাম্পল করে এখানে রেখে দিচ্ছি, যাতে আপনি পরবর্তী আপনারা দেখে কাজে লাগাইতে পারেন। ডিবি সিআরই ক্রিয়েট, ওকে ফাইন, ডিবি ক্রিয়েট করে এখানে রেখে দিলাম। এখন আমাদের যেটা লাগবে, আমাদের যদি ডাটাবেস আমাদের কাছে আছে ফাইন, এখন ডাটাবেসটা এখানে রাখলাম, ডাটাবেস ক্রিয়েট করলাম। তো আমরা এটার নাম দিতে পারি যে ডিবি ক্রিয়েট, ফাইন। তো ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা কানেক্ট করব ডাটাবেসের সাথে, কার সাথে কানেক্ট করব, ডাটাবেসের সাথে কিভাবে কানেক্ট করব সেই বিষয়টা দেখবো, রাইট। তো এখন কনফিগে মূলত ডাটাবেসের নামটা সহ থাকে, ওকে, ক্রিয়েট করতে হয়, আমি এটা দেখালাম এক্সট্রা ভাবে। এইটাকে এখন ডিবি কমা ডিবি নেম, রাইট। আর অবশ্যই এবার আমরা সবসময় কাজ করব হচ্ছে কোনটা দিয়ে, সবসময় করবো হচ্ছে ওপি দিয়ে। কি করবো, ওপি দিয়ে। দেখেন ওপিতে আমার কোড কম লিখতে হয় বা কম কাজ বাজ করতে হয়। যাই হোক, এইটাকে আমরা অফ করতেছি, এইটাকে আমরা এখানে রাখতেছি, এটাকে অফ করে দিচ্ছি, ফাইন, কানেকশন ডান। ওকে, এখন আপনাদের মনে আছে আমরা সাকসেসফুল একটা মেসেজ রেখেছিলাম, সবসময় সাকসেস দেখাবে, সাকসেস দেখানোর সময় একটা কনস্ট্যান্ট তৈরি করেছিলাম, সেই কনস্ট্যান্ট কিন্তু এখানে কল করে দিতে পারি, সেই সাকসেস এখানে কনস্ট্যান্ট কল করে দিতে পারি। তো নেক্সট পার্টে আমরা চেষ্টা করব হলো যে কানেকশন তো কমপ্লিট করতে পারলাম, রাইট, সমস্যা নাই। ওকে, নেক্সট পার্টে আমরা এই যে মেসেজগুলো আছে এগুলো ডাইনামিক করার চেষ্টা করব। তো এটা আপনার মাথায় উপর দিয়ে যাবে, এটা পরে করি, হ্যাঁ, এটা পরে করি, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। এরপরে আমরা একটা টেবিল ক্রিয়েট করার চেষ্টা করব। এখন দেখেন, যদি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু একই অবস্থা আমরা একটা কোয়ারি চালাইতে হবে। প্রথমে তাহলে কোথায় কোয়ারি চালাইতে হবে, এই ডাটাবেসের সাথে কানেক্ট হইতে হবে, ভিতরে যাইতে হবে, তারপরে কোয়ারি চালাইতে হবে। আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করি আমাদের PHP লার্নের ভিতরে, যেয়ে দেখেন এখানে PHP লার্ন ইকম কই ডিলিট করে দিয়েছি, এটা কি ওটা তো ডিলিট করে দিয়েছি, রাইট, ডিলিট করে দিয়েছি। আমি এটা ক্লিয়ার করে নিই, এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, অলরেডি আছে। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করি, কি করে একটা টেবিল ক্রিয়েট করি। তো আমি যদি চিন্তা করি আমি একটা ইউজারের টেবিল ক্রিয়েট করি, কি টেবিল ক্রিয়েট করি, ইউজার টেবিল ক্রিয়েট করি। ইউজারের টেবিল কটা কলাম থাকবে, ইউজার কলাম থাকবে, এগুলো আলোচনা করার বিষয় নেই, আপনারা জানেন। আমরা আরেকটা কলাম অ্যাড করব, টেবিল ক্রিয়েট করে ফেললাম, কি করলাম, টেবিল ক্রিয়েট করে ফেললাম, রাইট। এই পার্টে, পরবর্তী পার্টে আমরা দেখব যে পিএইচপির মাধ্যমে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। একদমই সহজ, একদম সিম্পলি সহজ। ওকে, জাস্ট এই যে কোয়ালিটা আছে, কোয়ালিটা এখানে রাখবো, দেন চালিয়ে দেবো। নেক্সট পার্টে আমরা দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা পিএইচপির মাধ্যমে টেবিল ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।